জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না, বরং তো মানি না, আমি আমাকে কোন রোগে হায় রে হলো আমাকে, হলো রে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি হব বাসি, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে, প্রাণ রবে না যাবে, আমাকে কে ভুলে দেবে। তার বদলে এই মনকে জুড়াবে, যেমনটা সে শুনে দে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে। ভালো তোমাকে পাই জনম যদি
প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
যায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। যে না তুমি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই,
তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এলো রে খুশি দিন এলো, बुलाया हो एलो रे खुशी दिन एलो। ধম 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 ধম
লগন দিলাম যখন মনে হয় বলে যায় শুধু যে তোমারই চাই, চাওয়ার নেই কোনো শেষ। জীবন আমার বলে বারবার, জীবন আমার বলে বারবার, তুমি যে শুধুই আমার। ঢম 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 ঢোল বাজে এই মন তোমারে যে চায়। ঝম 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 নূপুরে সুর তুলে হৃদয় বিষাদ যায়। ও ফেরারি মোনা ঝোলো যে পাগল, কার ছোঁয়া অন্তরে দিয়ে গেল তো। উলায়া হো উলায়া হো, উলায়া হো। হ্যালো বন্ধুরা, রাজা মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আবারও অন্যান্য দিনের মতো আজ আবারও একটা নতুন ভিডিও ঠিক নতুন রূপে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো যে সকল বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ফুল ওয়াচ করে আসছো এবং আগেও অনেক ভিডিও দেখেছো বা শুনেছো, তো কার কেমন লাগে আমাদের এই ছোট ছোট চ্যানেলের ভিডিওগুলো কার কেমন লাগে বলবে। এবং এই ছোট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা ভালো মন্দ যাই হোক না কেন এই ছোট চ্যানেলের পাশে থাকো, এই ছোট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকো। আর নিয়মিত ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে ভালো খারাপের পাশাপাশি তোমাদের সামনে আমরা চেষ্টা করব যতটা পরিমাণে সম্ভব ভালো ভালো ফুটেজ আনার এবং তার সাথে সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে তোমাদের মন ভরিয়ে তোলা। কারণ তোমাদের এই মন মাতানো আর মন ভরানো এইটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে উৎসাহিত করা এবং তোমাদের সুন্দর সুন্দর কিছু গান এবং তার সাথে নিয়মিত আমরা গ্রাম্য প্রকৃতির কিছু ভিউ তোমাদের সামনে তুলে ধরা। যে সকল বন্ধুরা আগে থাকতে আমার এই ছোট চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে বা আগের অনেক ভিডিও দেখেছো, তারা জানো বিশেষ করে আমরা কিছু কিছু গ্রাম্য প্রকৃতির কিছু কিছু ভিউ তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত। তো যেমন ফুলের উপরে আমরা বেশিরভাগটা ভিত্তি করে আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি। তো যেহেতু ফুল গ্রামের দিকে ফুল সবারই বাড়িতে থাকে, কম বেশি থাকেই, কিন্তু সেটা সাধারণত জবা ফুল টুল এই সমস্ত ধরনের হয়, আর শীতকালে দু একটা অন্য রকমের ফুল দেখা যায়। কিন্তু যেহেতু শীতের শেষ এবং গরমকাল পড়েই গেছে, তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের আশেপাশে যেগুলো ফুলগুলো রয়েছে, বিশেষ করে এই যে ঝুড়ি ফুলটা আমরা দেখাচ্ছি, এটা সারা বছরই আমাদের এই ঝুড়ি ফুলটা পাওয়া যায়। এবং তার সাথে জবা ফুল টুল এইগুলো, জবা ফুল, ধুতরা ফুল, এইগুলো লাইট জবা, এইরকম ধরনের ফুল আমরা প্রতিনিয়ত প্রতি বাড়ি দেখতে পারি। কারণ দেখতে পাওয়ার কারণ হচ্ছে গিয়ে একটাই, কারণ আমরা হিন্দু শাস্ত্রে প্রতিনিয়ত আমাদের নিত্যদিন পুজো অর্চনাত্রে আমাদের ফুল বিশেষ করে কাজে লাগে। তো সাধারণত ফুল এমন একটা জিনিস, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের এই ফুলটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। এবং যে আমাদের আশেপাশে যেসব সমস্ত বাড়িতে ফুল রয়েছে, জবা ফুল টুল রয়েছে, এরা নিত্যদিন যে পূজা দেওয়ার জন্য যে ফুলটা আমাদের লাগে, সেই নিত্য প্রয়োজনের জন্য দুই একটা গাছ লাগিয়ে রেখেছে। এবং এই ফুল গাছটা এমন একটা গাছ, ফুল গাছ বাড়ির আশেপাশে এবং বাড়ির ছাদে অনেকের টবে করে, অনেকের ফুলের শখ থাকে। যেমন কারোর মাছ চাষ করতে ভালো লাগে, কারো ফুল চাষ করতে ভালো লাগে, কারো কোনো পাখি কিংবা কোনো পশু পোষণ করতে ভালো লাগে। তো ঠিক তেমনই এই ফুলের যে অপরূপ দৃশ্যগুলো দেখার জন্য অনেকে, এই ফুল চাষির ক্ষেত্রে আলাদা, কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমরা যে বাড়ির আশেপাশে যে ফুলগুলো রাখি, খুব সুন্দর একটা লুক দেয়। এবং বাড়ি থেকে গেট থেকে আরম্ভ করে আমরা ফুলের গাছ দিয়ে ভরিয়ে রাখি, যাতে করে একটা গেটটা খুব সুন্দর একটা অন্যরকম লুক দেয়। আর তার সাথে সাথে আমাদেরও খুব সুবিধা হয়, যাতে করে আমরা এই সুন্দর সুন্দর ফুটেজগুলো আমরা মোবাইলের মধ্যে ক্যাপচার করি এবং তোমাদের সামনে খুব সহজেই নয়, একটা ভিডিও আপলোড করতে গেলে অনেকটা পরিশ্রম হয়। তো এটা বিশেষ করে হয়তো তোমরা সবাই জানতে পারবে না, যে সকল বন্ধুরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করছো এবং কাজ করে আসছো, কিংবা যারা কাজ করবে বলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করবে বলে চিন্তা ভাবনা করছো, হয়তো তার আগে থাকতে তোমরা কিছু ভালো মন্দ কিছু দিক হয়তো যাচাই করছো। তো সেক্ষেত্রে তারাই বুঝবে একটা বড় ভিডিও
একদম ফুটেজ থেকে তৈরি করে একদম পাবলিক করা পর্যন্ত এবং পাবলিক করার পরে পর্যন্ত যে আমাদের ধাপে ধাপে যে এগুলো অতিক্রম করতে হয়, পার্ট বাই পার্ট আমাদের অতিক্রম করতে হয়। আর তার সাথে সাথে আমরা যে ভিডিওটা ছেড়ে দিলাম যে তারপরে সেটা নয়, তো ভিডিও ছাড়ার পরে যে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা খুবই একটা সমস্যার ব্যাপার থাকে। যেহেতু ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে রুলস রয়েছে, তো আমার এই রুলসগুলোকে খুবই ভালো লাগে। কারণ একটা রুলস মেনে কাজ করা মানে খুবই একটা সিক্রেট ব্যাপার, আর খুবই একটা সেফটির ব্যাপার। যেহেতু ইউটিউব প্রচুর পরিমাণে রুলস করেছে, সেগুলো খারাপের জন্য নয়। আমরা হয়তো অনেকে সেইটাকে ফলো করতে পারি না, যার জন্য আমাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে বলবো, প্রত্যেকটা রুলস হয়তো আমাদের পক্ষে জানাটা সম্ভব না, কারণ ইউটিউবে সিক্রেট রয়েছে যে রুলগুলো। যেহেতু আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়া বুকে কাজ করছি, সেহেতু আমাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়েছে। তো সেটা যে সমস্যাটা পড়তে হয়েছে, সেই রুলসটা আমাদের শেখা হয়ে যায়, এবং সেটাকে চেষ্টা করতে হবে সেই সমস্যাটা থেকে দূরে থাকতে হবে, এবং সেই সমস্যাটা যাতে করে আর পরবর্তীতে না ঘটে সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং সচেতন হয়ে কাজ করতে হবে। এবং যে কোনো সমস্যা হয়েছে বলে আমরা যে হাল ছেড়ে দেবো সেটা ভাবলে হবে না। কারণ আমাদের একটা, যখন আমরা এই প্ল্যাটফর্মে বলো যে কোনো কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট একটা লক্ষ্য রাখি, এবং সেই লক্ষ্যটাকে পূরণ করাই আমাদের হচ্ছে কি মানুষের একটা মানে মেন হয়ে থাকে। তো মানুষ মানে কোনোতে হার মানলে হবে না। প্রত্যেকটা ধাপ বাই ধাপ হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু সেই সমস্যার সেই সলভ মানে প্রত্যেকটা জিনিসের সলভ করার মতো জায়গা রয়েছে। তো সেখানে গিয়ে আমরা সলভ করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, আমরা যেহেতু যারা সবাই মিলে এই ভিডিও দেখছি এবং সব পরস্পরকে হেল্প করে আসছি, এটা একটা পরিবার। যেহেতু বাড়ির পরিবারের অন্য সদস্যের কিছু হলে আমাদের পুরো পরিবারটাই একটা অন্যরকম মানে পজিশন রেখে তার যত রকম সমস্যা হোক না কেন, তাকে সেই সমস্যা থেকে সমাধান করার জন্য চেষ্টা করে। ঠিক তেমনই আমরা যে আমরা সবাই যারা রয়েছি তারা, কারণ ক্রিয়েটর একলা যদি মনে করে সে কিছুই করতে পারবে না, প্রত্যেকটা হয়তো পরিশ্রমটা করলো কন্টেন্ট যে ক্রিয়েটর রয়েছে, সেই ক্রিয়েটর হয়তো দেখা যাচ্ছে করছে পরিশ্রমটা, কিন্তু সেই পরিশ্রমটা করা যে সাকসেস, ধরো কোনো তুমি দোকান করেছো, তুমি প্রচুর পরিমাণে পরিশ্রম করছো, কিন্তু সেটা পরিশ্রমে তখনই মানে পরিশ্রমের ফলটা ঠিক তখনই পাবে যখন তোমার কোনো কাস্টমার যখন সেই দোকানে খাওয়া দাওয়া করবে, এবং যখন তোমাকে বিল পেমেন্ট করবে, তোমার হাতে অর্থ আসবে, তখনই সেটা তুমি সাফল্য পেলে। তার জন্য ঠিক তেমনই আমাদের এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে হয়তো তুমি একটা ভিডিও খুব পরিশ্রম করে ছাড়লে, কিন্তু যারা দেখবে তারাই হচ্ছে কি মেন, যারাই দেখবে তারা হচ্ছে কি এই পরিবারের সদস্য। একটা ছোট হোক আর বড় হোক, যত হোক তার দেখা। এবং তার মধ্যে এই যে মূল্যবান সময়টুকু যে আমাদের যে দর্শকরা দেখছে, বা তাদের মূল্যবান সময়টুকু যে নষ্ট করছে, সেইটা যে আমাদের প্রতি দিয়ে যে সময়টা, তার মূল্যবান সময়টা যে আমাদের মধ্যে দিচ্ছে, এইটা হচ্ছে আমাদের বড় পাওয়া। সেই পাওয়াটাকে কেন্দ্র করে আমাদের সাফল্য, এই সাফল্যটাকে এগিয়ে যেতে হবে, এবং ধাপে ধাপে অনেক কিছু বাধা বিপত্তি আসবে, সেটাকে কাটিয়ে তা হয়তো আমার নাও জানা থাকলেও যারা দাদা দিদি যারা রয়েছে তাদের কাছে জানতে হবে, এবং অন্যান্য ভালো ভালো বড় বড় ক্রিয়েটারের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে, যাতে করে সলভটা হয়। প্রত্যেকটা জিনিসের সলভ আছে, কিভাবে হবে সেটা হয়তো যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা হয়তো জেনে উঠতে পারছো না, কিংবা আমিও নতুন, হয়তো আমার চ্যানেলটাকে ছোট, তাই হয়তো ছোট বলে মনে করছো, বা হয়তো জানি না কিছু ভাবছো, কারণ জানার কিছু শেষ থাকে না। হয়তো ছোট বড় যাই হোক না কেন, জানাটা যে জেনে যায় একবার, হয়তো দেখাবে এই চ্যানেলের জন্য নয়, হয়তো অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অন্য কোনো দাদা দিদি থেকেও জানা হয়। তো সুতরাং যারা যারা নতুন চ্যানেল খোলার কথা ভাবছো, বা যারা নতুন চ্যানেল খুলেছো, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, অবশ্যই করে এই ছোট একটা কমেন্ট করে জানাবে, যাতে করে আমরা বুঝতে পারি যে কে কিরকম ভাবে সমস্যার মধ্যে পড়েছো, এবং আমরা চেষ্টা করব প্রতিনিয়ত সেই সমস্যার সমাধান করার জন্য। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে করে নিয়মিত যে আমরা প্রতিদিন যে ভিডিও আনি, তো সবাই জানো সাপ্তাহিক আমরা একটা বড় ভিডিও আনতে চলেছি, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা একটা করে বড় ভিডিও আপলোড করে থাকি চ্যানেলের পিছনে। আর ঠিক চ্যানেলের মানে এই বড় ভিডিওর পাশাপাশি আমরা প্রতিদিনই আমরা 2 থেকে 3টে করে শর্ট ভিডিও আমরা নিয়মিত টাইম মতো আমরা ছেড়ে থাকি। তো অবশ্যই যারা নতুন ক্রিয়েটার রয়েছে, যারা যারা আমার মতো ছোট পরিবার, কিন্তু হয়তো কিছু জানোই না, কিংবা কোনো কিছু অসুবিধা হচ্ছে জানতে হবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কারোর যদি এই
টাইমিং সম্বন্ধে কারো যদি না আইডিয়া না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নিয়মিত কোনো কাজ করতে গেলে নিয়মিত তার পিছনে যদি আমরা ঠিকঠাক মতো সময় দিই তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই তাড়াতাড়ি সাকসেস পাওয়ার থাকে। তো যারা এখনো পর্যন্ত এই সময় সম্পর্কে কিছু বুঝতে পারছে না অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা ঠিকঠাক পরামর্শ দিয়ে তোমাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার পাশে আমার বাড়িতে একটা পোষা একটা পাখি রয়েছে, সেই পাখিটা যখন ভয়েস দিই ওর তখন কি হয় জানি না প্রচুর পরিমাণে ও আমাদেরকে ব্যঙ্গ করে এবং চিৎকার করে, ওটা একটা এখন মজা। তো সেক্ষেত্রে আমাদের অনেকটা সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের ভয়েসটা দিচ্ছি সেখানটা হয়তো ওর দিকে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, যার জন্য কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ একদম সম্মুখেই বসে আছি, যেখানে পাখিটা রয়েছে ছাড়া রয়েছে সেখানে আমি বসে আছি, যার জন্য অন্যমনস্ক হয়ে যাচ্ছি এবং হয়তো কথাগুলো ঠিকঠাক বলতে পারছি না। তো আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আনি কিংবা আমরা যে সাপ্তাহিক যে ভিডিওগুলো আনি তার পিছনে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং চ্যানেল সম্বন্ধে কিছু টিপস দিয়ে থাকি, এবং যে ফুল সম্বন্ধে আমরা যে ফুটেজটা আমরা ব্যবহার করি সেই ফুটেজ সম্বন্ধে কিছু বলে থাকি। এটা হচ্ছে কি আমাদের একটা রুলসের মধ্যে পড়ে বা আমরা করে আসছি এটা দীর্ঘদিন ধরে। যতদিন আমার চ্যানেল থেকে এরকম ধরনের ভিডিও পাবে ততদিন আমার পিছনে একটা ছোট ছোট কিছু কিছু সাজেশন মূলক বা কিছু কিছু কথা পাবে। তো অবশ্যই তার আগে কমেন্ট করে জানাতে হবে কে কোথা থেকে দেখছো আর কে কার কোনটা ভালো লাগলো বা কিরকম ধরনের ভিডিও ফুটেজ তোমাদের দরকার। যেহেতু আমরা গ্রামের প্রকৃতির দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি সেহেতু তোমরা চেষ্টা করবে যে কমেন্ট খানি করবে, যে মূল্যবান কমেন্টটুকু করবে সেটা এই প্রকৃতির উপর নির্ভরশীল কোনো একটা কমেন্ট করবে, যাতে করে আমরা প্রকৃতির কিছু সেরকম ধরনের ভিডিও আনতে পারি আর তোমাদের সেই ভিডিও দিয়ে তোমাদেরকে আনন্দ করতে পারি। আর তোমাদের আনন্দ পাওয়া মানে আমাদের অনেকটাই বড় পাওয়া। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে লাইক করেনি মানে ভিডিওটা লাইক করেনি অবশ্যই একটা ছোট লাইক করে দাও, কারণ তোমার এই একটা ছোট লাইক আমাদের পরবর্তীতে আরো মানে কম্পিউটার আরো ভালো করে মানে ভালো ভালো ভিডিও আনতে সাহায্য করবে এবং আমরা উৎসাহিত হব তোমাদের এই ছোট একটা কমেন্ট আর লাইক। আর যে সকল বন্ধুরা শুনছো তোমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে সুন্দর ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমাদের কাছাকাছি তোমাদের এই সুন্দর সুন্দর যে আমরা রোমান্টিক গানগুলো ছাড়ছি এবং তার সাথে কিছু কিছু গ্রামের প্রকৃতির দৃশ্যকে তারাও যাতে অনুভব করতে পারে এবং তারাও যাতে আনন্দ হতে পারে। তো গান প্রেমিক তো সবাই রয়েছে, যেমন বিশেষ করে হিন্দি বাংলা ভোজপুরি বিভিন্ন রকম ক্যাটাগরি গান রয়েছে। যেহেতু আমাদের এই বাংলা রোমান্টিক গানের উপরে আমরা চ্যানেলটা ক্রিয়েট করেছি সেহেতু রোমান্টিক বাংলা গান যাদের যাদের অবশ্যই শুনতে খুব ভালো লাগে তাদের জন্য আমরা ধামাকাদার কিছু ভালো ভালো রোমান্টিক গান নিয়ে আসতে চলেছি পরবর্তীতে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এই ফুলটিকে চিনতে পারছো না বা সামনে থাকা ফুলটা চিনতে পারোনি অবশ্যই করে তাদেরকে বলে দিই এটা আমরা গ্রামেতে আমরা ঝুড়ি ফুল বলে থাকি। তো কে কি নামে চেনো অবশ্যই বলে দাও, কারণ যেহেতু অনেকগুলো ফুল একর সঙ্গে হয়ে একটা ডালিয়া ফুলের মতো একটা থোয়া মতো হয়ে আছে সেহেতু আমরা এটাকে ঝুড়ি ফুল বলে না চিনি, কিংবা অনেকে নস্কাটা বলে চেনে। তো কে কি নামে চেনো আর কে কোথা থেকে কি নামে ডাকো এই ফুলটাকে অবশ্যই বলবে। যেহেতু এই ফুলটা খুবই সুন্দর একটা লুক দিচ্ছে, যার কারণ বৃষ্টি হওয়ার জন্য পুরো ফুলটাই খুবই সুন্দর একটা আলোতে আলোকিত হচ্ছে, যেহেতু একটা রোদের একটা কিরণ পড়ে যায় সেই মুহূর্তে আমি চলে এসেছিলাম ভিডিওটা বানাতে। আমার খুব সুন্দর লাগছিল কারণ এই পাতাগুলো থেকে আরম্ভ করে ফুলটা এত সুন্দর চকচক করছিল। অনেক অনেক ফুল গাছে দেখা যায় অনেক রকমের ফাঙ্গাস কিংবা ধুলোকণা পড়ে যায়, যেহেতু আমি রাস্তার ধারে এই গাছ থেকে ফুলটা মানে ভিডিওটা করছিলাম হয়তো ধুলোতে ভর্তি হয়ে থাকতে পারতো, যেহেতু একদিন আগে আমাদের বৃষ্টি হয়ে গেছে সেহেতু একদম ফুলটা খুবই সুন্দর একটা লুক দিয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কার কার কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই মনে করে বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা করে দেবে। আর যদি কারো জানা থাকে তো অবশ্যই জানাবে। আর যদি সময় থাকে অবশ্যই করে এই বড় ভিডিওর পাশাপাশি তোমরা এই শর্ট ভিডিও যেমন বিভিন্ন রকম ফানি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ক্যাটাগরির শর্টস ভিডিও যত রকম শর্টস রয়েছে সব রকম শর্ট ভিডিও আমাদের এই চ্যানেলের পিছনে আপলোড করা থাকে। যদি মূল্যবান সময়টুকু একটু থেকে থাকে অবশ্যই ছোট ছোট গানগুলো একবার দেখে নিতে পারো। তো ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না। সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং ভিডিওটার প্রতি খেয়াল দাও, নিজের পক্ষে খেয়াল দাও আর আমাদের একটু হেল্প এরকম এইভাবে পাশে থেকো। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে এক সপ্তাহ পরে। তো এই গাছটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে, এই গাছটার নাম জানি